আবার বিটিএসের জন্য পাগলামি শুরু হয়ে গেল। সারাদিন শুধু বিটিএস আর বিটিএস। এবার তুই বিটিএসের ভূত মাথা থেকে বের কর। তোর জন্য খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে খুব ভালো চাকরি করে। মা, আমি এখন বিটিএসের গান শুনে ডান্স করছি। আর তুমি আমাকে কেন এখন বিয়ের কথা বলতে এসেছো? আর তুমি আমাকে কি বলছো আমি কিছুই ঠিকঠাকভাবে শুনতে পারছি না, কারণ আমার কানে এখন বিটিএসের গান চলছে। হে, তুই বিটিএস বিটিএস করে একেবারে পাগল হয়ে যা। এই কোরিয়ান গানের ব্যান্ড এসে আমার মেয়ের ভবিষ্যতেরই একেবারে ব্র্যান্ড বাজিয়ে দিয়েছে। আমার আর ভালো লাগে না। শোন রনিতা, তোর জন্য আমি কিন্তু অনেক কষ্ট করে একটা ভালো ছেলের সম্বন্ধ পেয়েছি। আমি তোকে এবার বিয়ে দিয়েই ছাড়ব। আর দয়া করে তুই এবার ছেলেটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যা। দেখো, আমি কখন বলেছি বিয়ে করব না? তবে ছেলে পক্ষ যদি আমি বিটিএসের ফ্যান বলে আমাকে পছন্দ না করে, তাহলে সেটা কিন্তু আমার দোষ নয়। আর আমি তো তোমাকে বলেইছি, আর আমার বরকে যদি বিটিএসের মতো জাংকুক আর জিমিনের মতো দেখতে হয়, তাহলেই আমি নিশ্চয়ই তাকে বিয়ে করব। কই দেখি ছেলেটার ফটো দেখা। বাহ, ছেলেটা তো একেবারে বিটিএসের জাংকুক আর জিমিনের মতো দেখতে। ছেলেটার চোখ, নাক, মুখ, ঠোঁট আর চুলের স্টাইল সেম টু সেম, সবকিছু বিটিএসদের মতো। আমার এই ছেলেকে খুবই পছন্দ হয়েছে। আমি এই ছেলেকে দেখে পাগল হয়ে গেছি। আর আমি বিয়ে করলে এই ছেলেকেই বিয়ে করব। ঠিক আছে, তাহলে আমি ছেলে পক্ষকে ফোন করে বলে দিচ্ছি সন্ধ্যাবেলা ওরা তোকে দেখতে আসবে, কারণ আমি শুভ কাজে দেরি করতে চাই না। সত্যি রনিতা, তোমাকে দেখতে ভীষণ সুন্দর। আমি এতদিন যে কটা মেয়ে দেখেছি, কোনো মেয়েকেই আমার পছন্দ হয়নি। তাই সব বাড়ি থেকেই মিষ্টি আর সিঙারা খেয়ে চলে এসেছি। তোমাকে দেখে আমার মন একেবারে ভরে গেল। তোমাকে আমার খুবই ভালো লেগেছে। জাংকুক জিমিন সৌরি মানে অভিজিৎ। তোমার এরকম জাংকুকের মতো চোখ আর জিমিনের মতো নাক, ঠোঁট দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। তাই আমি তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে রাজি। আপনার মেয়ে এসব কি জিমিন টিমিন বলছে? আপনার মেয়ের নিশ্চয়ই এরকম নামের কোনো বয়ফ্রেন্ড ছিল, তাই তো? তাই জন্য আপনারা আপনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে গুছিয়ে দিতে চাইছেন, যাতে আপনার মেয়ের নামে বদনাম না ছড়া। হে মা, তুমি ঠিক কথাই বলেছ। এই মেয়েটা আমার বউ হবে তার আগেই অন্যান্য সব ছেলেদের নাম বলছে, আর আমাকে নাকি তাদের মতোই দেখতে। আমি এরকম চরিত্রহীন মেয়েকে বিয়ে করব না। ফালতু মেয়ে একটা। হা 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 হা। আরে তোমরা ভুল ভাবছ, আমার কোনো কোরিয়ান বয়ফ্রেন্ড নেই। আর এই জাংকুক আর জিমিন হলো বিটিএস ব্যান্ডের মেম্বার। আমি একটু বিটিএস কোরিয়ান গান শুনতে পছন্দ করি। আর তোমাকে পুরো আমার পছন্দের দুটো ক্যারেক্টারের মতোই দেখতে। তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। আচ্ছা, আপনাদের যেহেতু বিটিএসদের সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাই আমি বিটিএসদের গান দিয়ে নেচে দেখাচ্ছি। ও, আমরা এখন বুঝতে পারলাম তুমি বিটিএসদের ফ্যান। আমরা আরও ভেবেছিলাম তোমার মনে হয় কোরিয়ান বয়ফ্রেন্ড আছে। এখন একটু ভরসা পেলাম। আমার আর এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে রাজি আছি। তাহলে এবার বিয়ের দিন তারিখ ঠিক করেন। শুভ কাজে দেরি করতে নেই। আচ্ছা আমার হবু বুদি, তুমি যেরকম বিটিএস পাগলামি করছো তা তোমার কি জানা আছে যে বিটিএস আর্মির টিম এখন ভাগাভাগি হয়ে যাচ্ছে? ওরা এখন আর একসঙ্গে গান গাইবে না। এবার তুমি বিটিএসের গান কিভাবে শুনবে? একদম ফালতু কথা বলবে না। আমি তোমার এরকম কথা বিশ্বাস করি না। যেহেতু আমার বিয়ের দিন খুব ভালো হয়েছে, তাই তুমি আমার উপর হিংসা করছো, তাই না? শুনো, আমার বিটিএসের টিম কোনোদিনও আলাদা হতে পারে না। তোমার উপর হিংসা করে আমার কোনো লাভ নেই বুদি। বিটিএসের এই জাংকুক জিমিন সবাই কিন্তু এবার আলাদা আলাদা হয়ে যাবে। আর বেশ হবে। আমি একদমই কোরিয়ান বিটিএস ব্যান্ড পছন্দ করি না। দেখি তো বিটিএস মেম্বাররা আসলেই আলাদা হয়ে গেছে কিনা। আসলেই তো বিটিএস মেম্বাররা আলাদা হয়ে গেছে। এখন আমি ওদের গান কিভাবে শুনব? আরে তুমি এরকম ফোনের দিকে তাকিয়ে বিটিএস আলাদা হওয়ার খবর শুনে কাঁদছ কেন? সবাই ভাবছে আমি তোমাকে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করেছি। তাই তুমি এরকম কান্নাকাটি করো না, প্লিজ দয়া করে চুপ কর। তুমি চুপ করো তো। আমার প্রিয় বিটিএস ব্যান্ড আলাদা হয়ে যাচ্ছে। ওরা কোনোদিনও একসঙ্গে গান গাইবে না। এটা শুনে আমি একদম টলারেট করতে পারছি না। আমার সঙ্গে এটা কি হয়ে গেল? আমার বিয়ের দিনে কেন এমন ঘটনা ঘটল? আমি আর বিয়ে করব না। কিছুতেই আমি আর বিয়ে করব না। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? যে বিটিএস গ্রুপ আলাদা হয়ে গেছে বলে তুমি বিয়ে করবে না? আরে আজকে আমি খবরে দেখেছি তোমার বিটিএস গ্রুপের মেম্বাররা মনে হয় আর্মিতে জয়েন করবে, আর নিজেরা নিজেরা আলাদা আলাদা গান গাইবে। সুতরাং তুমি চিন্তা করো না, তুমি বিটিএসের গান শুনতেই পারবে, বুঝেছ? তুমি সত্যি কথা বলছো? সত্যিই আমার জাংকুক আর জিমিন আলাদা আলাদা গান গাইবে তো? তাহলে বিয়ে করতে রাজি আছি। আমি তাহলে জাংকুক আর জিমিনের গান শুনে একটু ড্যান্স করে নিই।
ও বুমা কোথায় গেলে এবার রান্নাঘরে যাও, কারণ আমাদের তো খিদে পেয়ে গেছে। নতুন বিয়ে করে এই বাড়িতে এসেছ, রান্নাবান্না করবে না তা তো হয় না। ও বুমা কোথায় গেলে? মা, তোমার বিটিএস পাগল বউ এখন ঘর থেকে বেরুবে না, কারণ ওর কান পর্যন্ত তোমার কথা পৌঁছচ্ছে না। কারণ তোমার বুমা কানে হেডফোন লাগিয়ে ঘরে নাচানাচি করছে আর বিটিএসের গান শুনছে। একবার দেখবে চলো। কি বুমা ঘরে নাচানাচি করছে? এদিকে যে এতগুলো মানুষের খিদে পেয়ে গেছে, রান্নাবান্না করে সবাইকে যে খেতে দিতে হবে সেদিকে কোনো খেয়াল নেই। আমাকে নিয়ে চল তো গিয়ে দেখি। এটা কেমন অসভ্যতামি! আমি বিটিএসের গান শুনে নাচানাচি করছি, আর আপনি এসে আমার কান থেকে হেডফোনটা খুলে নিলেন। এইটা কেমন ধরনের ব্যবহার? ধুর, আমার মুডটাই নষ্ট করে দিল। যেদিন থেকে তোমার আর অভিজিৎ এর বিয়ে হয়েছে, সেদিন থেকে তোমার এই কোরিয়ান বিটিএস পাগলামির জন্য আমরা ভুক্তভোগী। এমনকি তুমি বিয়ের দিনও আমাদের অসম্মানিত করেছ, আর এখনও পর্যন্ত পাগলামি করেই চলেছ। এখন আমি আর কিছুতেই এগুলো বরদাস্ত করতে পারব না, কারণ এখন তুমি শ্বশুর বাড়িতে এসে গেছ, তাই শ্বশুর বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। শুনুন, আমি দায়িত্ব নিব মানে এই নয়ই যে আমি বিটিএস পাগলামি ছেড়ে দেব। আর শুনুন, আপনার ছেলেকে বিটিএস মেম্বারের মতো দেখতে বলেই কিন্তু আমি আপনার ছেলেকে বিয়ে করেছি। আপনার বাড়িতে আমি চাকরের মতো খাটতে আসিনি। আমি যখন বিটিএসের গান শুনি তখন আমাকে ডিস্টার্ব করবেন না, ওকে? হা 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 হা। কাকিমা, দেখুন সামনের বিল্ডিংয়ের ওই মেয়েটা কিভাবে ছাদের উপরে উঠে সবাইকে দেখিয়ে নাচানাচি করছে। যা বলেছ শ্রাবণী, কি বেহায়া মেয়েরে বাবা! লাজলজ্জা বলতে কিছুই নেই, ছাদের উপরে উঠে ধেই ধেই করে নাচানাচি করছে। কাকিমা বুঝতে পারছেন না আজকালকার মেয়ে, ওদের কি এসব লাজলজ্জা আছে নাকি? নির্লজ্জ মেয়ে একেবারে। যদি ও আমার বাড়ির বউ হতো না, তাহলে আমি ওকে ঝেঁটিয়ে বিদায় করে দিতাম। অসভ্য বেহায়া মেয়ে। বুমা, আজকে আমার এক বান্ধবীর জন্মদিন। তোমার বাবা মা তোমার বিয়ের সময় তত্ত্বে যে শাড়িটা আমাকে দিয়েছিল, সেই শাড়িটা কিন্তু আজকে আমি পরেছি। আজকে আমাকে কেমন লাগছে বলো তো? Smooth like butter, like criminal undercover. Smooth like butter, like criminal undercover. বুমা, তুমি পাগল হয়ে গেছ নাকি? তুমি আমাকে বকাবকি করছো কেন? বুমা, বুমা শুনতে পাচ্ছ না? কানে যাচ্ছে না আমার কথা? বুমা, 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 তোমার এত বড় সাহস! তুমি আমাকে ক্রিমিনাল আন্ডার কভার বললে, তার মানে আমাকে এই শাড়ি পরে ক্রিমিনালের মতো দেখাচ্ছে, মানে আমি ক্রিমিনাল, আমি দোষী, তাই তো? ছি, নিজের শাশুড়িমাকে ক্রিমিনাল বলতে তোমার লজ্জা করল না? আরে মা, আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে ক্রিমিনাল বলতে যাব কেন? আসলে আমি কানে হেডফোন লাগিয়ে বিটিএসের গান শুনছিলাম। আর আপনি আমাকে কি বলেছেন আমি কিছু বুঝতেও পারিনি। আমি আপনাকে ক্রিমিনাল বলতে যাব কেন বেকার বেকার? আমি কানে এয়ারবাড লাগিয়ে বিটিএসের গান শুনে শুনে মুখে বলে প্র্যাকটিস করছিলাম। আর আপনি মনে করেছেন যে আমি আপনাকে ক্রিমিনাল বলে আপনাকে গালাগালি করছি। আপনিও না মা, কি যে বলে! তোমার এরকম বিটিএস কথাবার্তা শুনে আমার একেবারে হার্টে অ্যাটাক চলে আসবে। তুমি দয়া করে এসব গান শোনা বন্ধ করো, কারণ আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি হয়ে যাচ্ছে। এবার আমার আর ভালো লাগছে না দেখো মা, টিভিতে কত সুন্দর পাহাড়, সতেজ সবুজ গাছপালা, দেখলেই মনটা জুড়িয়েই যায়, তাই না? হে রে বাবা, অভিজিৎ, অবসর সময়ে টিভিতে এসব পাহাড় পর্বত সতেজ সবুজে ঘেরা গাছপালা দেখলে মন ভালো হয়ে যায়। আজকে তো জাংকুক আর জিমিন খুব সুন্দর গান গাইছে, আবারও জাংকুক আর জিমিন একসাথে হয়েছে। আই অ্যাম সারপ্রাইজড। এই খুশিতে আমি একটু ডান্স করে নিই। নির্লজ্জ বেহায়া মেয়ে গুরুজনদের সামনে জোরে ডিজে গান ছেড়ে উড়াধুরা নাচানাচি করছে। অভিজিৎ, তোর বুকে ডিজে গান দিয়ে নাচানাচি করা বন্ধ করতে বল। শব্দে আমার কান ফেটে যাচ্ছে, আমার খুব ভয় করছে, আমার হাত পা কাঁপছে,
আমার মনে হয় আমি আর বাঁচব না রে অভিজিৎ, আমি আর বাঁচব না। মা তোমার কি হলো, তুমি কথা বলছো না কেন? মা তোমার কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। আমার মনে হচ্ছে মা সেন্সলেস হয়ে গেছে। ভাই তুই মাকে সোফার মধ্যে শুইয়ে দে। মাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আজকে তোমার জন্য আমার মা হার্ট অ্যাটাক করেছে। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ভাই এসব কথা পড়ে হবে। আগে মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু একটু দেখুন না আমার মায়ের কি হয়েছে। আপনার মায়ের মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। ডোন্ট ওয়ারি, আমি ইমিডিয়েটলি পেশেন্ট এর ট্রিটমেন্ট এর ব্যবস্থা করছি। মায়ের হঠাৎ করে কি হয়ে গেল? একটু আগেই তো মা সবার সঙ্গে বসেছিল। মা আমাদের সাথে বসে টিভি দেখছিল। কিন্তু হঠাৎ করে মায়ের শরীর খারাপ করল কিভাবে? তোমার মতো বিটিএস পাগল বুয়ের জন্য আজকে আমার মায়ের এই অবস্থা হল। তুমি কেন এত জোরে গান বাঁচিয়ে নাচানাচি করছিলে? তোমার ওই বিটিএসের গানের শব্দে মা ভয় পেয়ে গেছে। মার সারা শরীর কাঁপছিল। তোমার ওই জাংকুক আর জিমিনের গানের শব্দে আর তোমার নাচানাচিতে আমার মায়ের হার্ট অ্যাটাক চলে এসেছে। আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়ব না। আমি তোমাকে কথা দিচ্ছি অভিজিৎ, আমি আর কোনোদিনও বেশি বেশি বিটিএসদের জন্য পাগলামি করব না। আমি আর বিটিএসদের গান চালিয়ে উড়াধুরা নাচানাচি করব না। অভিজিৎ, আমাকে ক্ষমা করে দা। আমার কাছে ক্ষমা না চেয়ে তোমার জন্য আজকে যার এই অবস্থা তার কাছে গিয়ে ক্ষমা চাও। মা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার জন্য আজকে আপনার এমন অবস্থা হয়েছে। আমি আর কখনো বিটিএসের গান শুনে আপনাদের সমস্যায় পড়তে দিব না। আমি কথা দিচ্ছি। আমাদের নাচের পুতুল চ্যানেল এর কার্টুনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করা মাত্রই সেই নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।